এই শোনো, এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি। পুরো গরম তোরে সহ্য করছি, শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য? গরম দেখাবা না, বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরবো না। তুই শুধু যাইয়া দেখ, বাচ্চার মায়ের নাম আমি পাল্টায় ফেলাবো। আর আমি তোর বাপের নাম ভুলাই দেব। हम इसका पति है, हमको सिर्फ फांसी का। অরুণ ভাই কি হইছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখকে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। দেখেন, লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান নাট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। এই যে বউ কার? আমার বাচ্চা কার তাহলে? বাসা তো হাই রে হাই, কি দিয়া বুঝাবো তোমারে? কে বউ যদি তোমার হয়, বাচ্চাও তো তোমারই। বাসা বড় মুখে বউ আমার। স্নেহা, এই দেখো না, আমার এই জায়গাটা লাগছে। ও কিছু হবে না। যাই বলো তাই বলো, তুমি আমার আগের মতো আর ভালোবাসো না। শখের মানুষকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি, ভালোবাসা তো একটু কম হবেই বস। কি রে, মাঝ রাতে তোরে ঘরে পাওয়া যায় না, কই যাস? রাত 12টা বাজলে পরে মন বসে না ঘরে। মাঝ রাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না? ভাই ভাবি প্রতি রাতে রং তামাশা করে। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে? আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। বাই বাই, টাটা, গুড বাই। কি হয়েছে? টাকা লাগবে? কত? 25-26 টাকা দিলি। কত লাগবে? 25-2600। কত লাগবে? 25-26 টাকায় হয়ে যাবে। অরুণ ভাই, পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইনের গিফট ভাবি। বুঝলাম না, ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি। কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। এই জানো, কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। আরে তাই নাকি? তা কি স্বপ্ন দেখলা? দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে এনে দিছো। আচ্ছা ঠিক আছে, আজ রাতে স্বপ্নে সেই হাতটাই পরে নিও। বাই বাই, টাটা। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, হিসকি আসতেছে। আজকে হঠাৎ হিসকে আসতেছে? আমি তো এখানে, কে মনে করতেছে তোমারে? মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম, তার জন্য মনে হয়। কে ফোন দিছে তোমারে? পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। লাউডি দিয়ে রিসিভ করো। হ্যালো জান, কখন আসবা? আজকে তোমাকে অনেক মিস করতেছি। এত রাতে ভাবি ফোন দিছে? হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? অরুণ সাহেব, আমি যেভাবে গাইবো আপনি সেভাবে গাইবেন। জি ম্যাডাম, ঠিক আছে, আমি রেডি। আমি দিয়েছি। শালা ইতর, ওইটা ধন হবে না, ওইটা মন হবে। বাই বাই, টাটা।
এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। বাই বাই। আরে ভাবি, আপনার সারা শরীরে মাইরের দাগ, কি হয়েছে? কে মারছে? আর ভাই বললেন না, আপনার ভাই প্রতিদিন রাত্রে মদ খেয়ে আসে আর আমাকে মারে। এটা তো খুবই জঘন্য কাজ। তা আপনার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিতে পারেন না? ম্যালেরিয়ার বিচার মশার কাছে দিয়ে কোনো লাভ আছে বলেন? ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? কোন বাড়ির মেয়ে রে তুই? আমি বলুম না, আমার শোরুম করে। এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা